প্রত্যেক জাতির জীবনে এমন কিছু দিন আসে যা নাড়িয়ে দেয় সবাইকে। 2024 সালের 5ই আগস্ট সেই দিন, যেদিন 15 বছরের একনায়কতন্ত্র ভেঙে পড়েছিল জনগণের শক্তিতে। শেখ হাসিনা পদত্যাগ করেন আর শুরু হয় নতুন একটি বাংলাদেশের। 2009 থেকে 2024 সাল, এই 15 বছরে বাংলাদেশে ছিল একটি চরম নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা। নির্বাচন ছিল বিতর্কিত, মিডিয়া ছিল নিয়ন্ত্রিত, বিরোধী কণ্ঠ ছিল স্তব্ধ, মানুষ দমেছিল কিন্তু থেমে যায়নি। 2018 সাল থেকে ছাত্ররা রাস্তায় নামে কোটা সংস্কার, চাকরিতে মেধার মূল্য ও গণতন্ত্র ফেরানোর দাবিতে। এই আন্দোলনের ফলেই জন্ম নেয় 36 জুলাই তথা 5 আগস্ট। জুলাইয়ের শেষ সপ্তাহে আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। 5 আগস্ট সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সারা দেশে লাখো মানুষ নেমে আসে রাজপথে। কোথাও ছাত্ররা, কোথাও পোশাক শ্রমিক, কোথাও সাধারণ জনগণ। একটি কণ্ঠে দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাই। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ অচল হয়ে পড়ে পুরো শহর। এদিনও আইন শৃঙ্খলা বাহিনীর মুহুর্মুহু গুলিতে রণক্ষেত্র হয়ে ওঠে যাত্রাবাড়ি, উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকা সহ বেশ কয়েকটি এলাকা। দুপুর 2টা 25 মিনিট, বদলে যায় ইতিহাস। সেনাপ্রধান ঘোষণা দেন পদত্যাগ করেছেন শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তাতে দেখা যায় বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে তাকে বহনকারী হেলিকপ্টার পৌঁছায় ভারতে। আনুষ্ঠানিক অবসান হয় 15 বছরের একনায়কতন্ত্রের। এ বিপ্লবের মূল্য ছিল ভয়াবহ। প্রাণ হারায় 2000-এর কাছাকাছি ছাত্র জনতা। 4 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধ। মৃত্যুর মিছিলে যোগ দিয়েছিলেন সকলেই। আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থক পেটোয়া বাহিনীর নির্মমতার চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছেন প্রায় 20,000 ছাত্র জনতা। 3 বাহিনী প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠকের পর ছাত্রদের সুপারিশে 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবি ওঠে সর্বমহল থেকে। পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনার বিচার। বেরিয়ে আসতে থাকে তার সময়ের একের পর এক বর্বরতার চিত্র। 5 আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি প্রমাণ করে বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। আজ সে সাহসী তরুণদের সম্মানে আসুন মাথা নিচু করে শ্রদ্ধা জানাই। দ্য নিউজ ডেস্ক।